আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার 2019-2020 সলভ করব পেজ 389। ওকে, অ্যাকচুয়ালি এসসি 389 হবে। ওকে, তো প্রথম কোশ্চেন আমাদের আছে মাল্টিপল চয়েস কোশ্চেন। আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন দ্য SN1 রিয়াকশন উইল অকার মোস্ট এফিশিয়েন্টলি উইথ, মানে বলেছে যে এই চারটে যেটা দেওয়া হয়েছে এর মধ্যে SN1 রিয়াকশন সব থেকে ভালো কার ক্ষেত্রে হবে। তো প্রথম অপশন আমাদের আছে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, 2 ক্লোরোবিউটেন, 1 ক্লোরোবিউটেন অ্যান্ড 2 মিথাইল 1 ক্লোরোপ্রোপেন। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি যেটা দিয়েছে সেই কারণে আমি বলি যে নোমেনক্লেচার ভালো করে করতে হবে, কারণ এই নোমেনক্লেচারটা থেকে যদি আমি স্ট্রাকচার কনফিগার করতে না পারি তাহলে কিন্তু আমি এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো না। সো প্রথমে আমরা চারটে স্ট্রাকচার কনফিগার করেছি, যেমন প্রথমটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, সেকেন্ডটা হচ্ছে আমাদের 2 ক্লোরোবিউটেন, 2 নম্বর পজিশনে ক্লোরিন আছে, একটা বিউটেনের চেন, অ্যান্ড তারপরে 1 ক্লোরোবিউটেন অ্যান্ড অ্যাট লাস্ট 2 মিথাইল 1 ক্লোরোবিউটেন। ওকে, চারটে স্ট্রাকচার ফর্ম করেছি। এবার কথা হচ্ছে যে SN1 রিয়াকশন সবসময় 3 ডিগ্রির ক্ষেত্রে সব থেকে ভালো হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে এই দুটোই হচ্ছে সরি ভুল বললাম, এইটা হচ্ছে 2 ডিগ্রি অ্যান্ড এই দুটো হচ্ছে 1 ডিগ্রি। ওকে, এই দুটো 1 ডিগ্রি, কারণ এখানে ক্লোরিন যে কার্বনের সঙ্গে লেগে আছে সেটা একটা কার্বনের সঙ্গে লেগে আছে, এখানেও ক্লোরিন যে কার্বনের সঙ্গে লেগে আছে সেটা একটা কার্বনের সঙ্গে লেগে আছে, এখানে ক্লোরিন 2 ডিগ্রি কার্বনের সঙ্গে লেগে আছে। আলটিমেটলি আমরা 3 ডিগ্রি যে হ্যালাইডটা পাচ্ছি সেটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড। তো টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডের ক্ষেত্রে SN1 রিয়াকশন সব থেকে ভালো হবে, দ্যাটস ওয়াই অপশন এ। ওকে, দেন তারপরের কোশ্চেন আছে, এটাও অ্যাকচুয়ালি মাল্টিপল চয়েস কোশ্চেনই ছিল। আইউপ্যাক নেম অফ কম্পাউন্ড CH3 CH2O CH3, নিচে 2 নম্বর পজিশনে এখানে CH3 হবে, অ্যাকচুয়ালি CH2 লিখেছি, CH3 হবে। ওকে, তো এই কোশ্চেনটায় আমি আর অপশনগুলো লিখিনি কারণ এটা খুব ইজি আইউপ্যাক নোমেনক্লেচার। তো ইথারের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, ইথারের যে গ্রুপটা ছোট থাকবে অর্থাৎ OCH3 বা OC2H5, সেই গ্রুপটাকে আমি মেন চেন থেকে আলাদা করে ফেলবো। এটা আমার মেন চেন, এটা আমার মেন কার্বন চেন। এই কার্বন চেনটা থেকে আমি এই পার্টটাকে আলাদা করে ফেলেছি, ফেলে মেন কার্বন চেনটাকে আমি এমনভাবে নাম্বারিং করব যাতে OCH3 পার্টটা যে কার্বনের সঙ্গে লেগে আছে সেটা কম নাম্বার পায়। ঠিক আছে, সেটা সবসময় কম নাম্বার পায়। সাপোজ এখানে তো যেদিক থেকেই নাম্বারিং শুরু করি না কেন, এদিক থেকে শুরু করি বা এদিক থেকে শুরু করি, যে কোনো দিক থেকেই আমার 2 আসবে যে কার্বনটার সঙ্গে OCH3 লেগে আছে। বাট এমন যদি হয় বড় চেন হয় যেখানে কোনো একদিক থেকে নাম্বারিং শুরু করলে নাম্বার হচ্ছে 2, আরেক দিক থেকে নাম্বারিং শুরু করলে নাম্বারিং হচ্ছে 3, তাহলে যেদিক থেকে নাম্বারিং শুরু করলে নাম্বারিং 2 হবে OCH3 লেগে থাকা কার্বনটার, সেই দিক থেকেই নাম্বারিংটা হবে। তো এইভাবে আমি নাম্বারিং করব এবং লাস্টলি এই চেনটার নাম হবে হচ্ছে মিথক্সি, 2 মিথক্সি প্রপেন, অর্থাৎ 2 নম্বর পজিশনে এই গ্রুপটার নাম দেবো মিথক্সি। যদি OC2H5 থাকে তাহলে সেটার নাম দেবো ইথক্সি, এরকম। সো এটার নাম হবে 2 মিথক্সি প্রপেন। ওকে, আচ্ছা, এরপরের কোশ্চেন আছে আমাদের, দ্য রিয়েজেন্ট ডাজ নট রিঅ্যাক্ট উইথ বোথ অ্যাসিটোন অ্যান্ড বেনজালডিহাইড। তো বলেছে যে এর মধ্যে কোন রিয়েজেন্টটা অ্যাসিটোন আর বেনজালডিহাইড কোনোটার সাথেই রিঅ্যাক্ট করে না। এবার কথা হচ্ছে যে এখানে চারটে রিয়েজেন্ট দিয়েছে, একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন সালফাইড যেটা করে অ্যাকচুয়ালি, আরেকটা আছে ফিনাইল হাইড্রাজিন, এটাও করে কার্বনিল যে কোনো গ্রুপের সঙ্গে CHO হোক বা কিটোন গ্রুপ হোক, ফিনাইল হাইড্রাজিন রিয়াকশন করে। গ্রিগনার্ড রিয়েজেন্ট তো অবশ্যই রিয়াকশন করে কার্বনের সঙ্গে। একমাত্র পড়ে আছে ফেলিং রিয়েজেন্ট। ফেলিং রিয়েজেন্টই অ্যাকচুয়ালি অপশন হবে, এবং ফেলিং রিয়েজেন্ট অ্যাকচুয়ালি অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সঙ্গে শুধুমাত্র রিয়াকশন করে।
ফেলিং রিয়েজেন্ট শুধুমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সঙ্গে রিয়াকশন করে। অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড মানে একটা চেন থাকবে, সাপোজ CH3CHO বা CH3CH2CHO, এরকম কোনো রকম অ্যারোমেটিক অ্যালডিহাইডের সঙ্গে ফেলিং রিয়েজেন্ট রিয়াকশন করে না। এখানে আমাদের যে দুটো কম্পাউন্ড দিয়েছে তার মধ্যে একটা বেনজেলডিহাইড, যেটা অ্যাকচুয়ালি অ্যারোমেটিক অ্যালডিহাইড। আচ্ছা, আর সেকেন্ড কথা, ফেলিং রিয়েজেন্ট কোনো কিটোনের সাথেও রিয়াকশন করে না। অ্যাসিটোন হচ্ছে একটা কিটোন, সো ফেলিং রিয়েজেন্ট অ্যাকচুয়ালি দুটোর একটার সঙ্গেও রিয়াকশন করবে না, কারণ ফেলিং রিয়েজেন্ট শুধুমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সঙ্গে রিয়াকশন করে। সো অপশন হবে ডি। আচ্ছা, এরপরে কি বলেছে? এরপরে বলেছে কারেক্ট অর্ডার অফ বেসিসিটি। কারেক্ট অর্ডার অফ বেসিসিটি ইজ বলে 4টে অপশন দিয়েছে। তো অ্যাকচুয়ালি এখানে কোশ্চেনটা ইলাবোরেটলি বলেনি। তো এটা অ্যাকচুয়ালি 3 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন অ্যান্ড লাস্টে অ্যামোনিয়া। ওকে, এইবার আমরা এখানে 4টে অপশন এঁকেছি, অর্থাৎ এটা একটা 3 ডিগ্রি অ্যামিন যার এন এর সঙ্গে 3টে CH3 গ্রুপ লেগে আছে। এটা একটা 2 ডিগ্রি অ্যামিন যেখানে এন এর সঙ্গে 2টো CH3 গ্রুপ লেগে আছে। এটা একটা 1 ডিগ্রি অ্যামিন এবং অ্যাট লাস্ট আমাদের অ্যামোনিয়া। 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 3টে CH3 গ্রুপই অ্যাকচুয়ালি এই বন্ড বরাবর ইলেকট্রন নাইট্রোজেনের দিকে ঠেলছে, আর নাইট্রোজেনের মাথায় আগের থেকেই একটা লোন পেয়ার আছে। সো এই ঠেলার ফলে নাইট্রোজেন আরও বেশি ইলেকট্রোনেগেটিভ হবে এবং সহজে এই লোন পেয়ার ইলেকট্রনটা বাইরের দিকে ঠেলে দেবে এবং বেসিসিটি বেশি পরিমাণে দেখাবে। তাই 3 ডিগ্রি সব থেকে বেশি বেসিক। এইবার যত CH3 গ্রুপের পরিমাণ কমতে থাকবে, এই ঠেলার পরিমাণটা কমতে থাকবে এবং বেসিসিটিও কমতে থাকবে। তাই 3 ডিগ্রির থেকে 2 ডিগ্রি কম বেসিক, 2 ডিগ্রির থেকে 1 ডিগ্রি কম বেসিক, এবং আলটিমেটলি অ্যামোনিয়ায় কোনো রকম প্লাস আই ফ্যাক্টর নেই। যেহেতু প্লাস আই ফ্যাক্টর নেই, তাই অ্যামোনিয়া হচ্ছে সব থেকে লেস বেসিক। তো আলটিমেটলি অপশন হবে অপশন এ, 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি গ্রেটার দ্যান অ্যামোনিয়া। ওকে, এরপরে আমাদের যে স্ট্রাকচারটা এসছে, আমাদের যে কোশ্চেনটা এসছে সেটা হচ্ছে যে ড্র দ্য স্ট্রাকচার অফ দ্য ফলোয়িং। 1 নম্বর যে স্ট্রাকচারটা আঁকতে দিয়েছে সেটা হচ্ছে R2 বিউটানল, অ্যান্ড 2 নম্বর যে স্ট্রাকচারটা আঁকতে দিয়েছে S2 ব্রোমো হেক্সেন। তো আমাদের অ্যাকচুয়ালি এই দুটো স্ট্রাকচার আঁকতে হবে। তো এখানে এঁকেছি, অ্যাকচুয়ালি আঁকার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে ফিশার প্রজেকশন আঁকার যে নিয়মগুলো সেগুলো যেন কোনো রকমভাবেই আমাদের ভুল না হয়। এখানে OH গ্রুপটাকে আমি উপরে লিখেছি কারণ এখানে হাইয়েস্ট অক্সিডাইজিং গ্রুপ হিসেবে OH-টাই আছে, অক্সিডাইজড গ্রুপ হিসেবে OH-টাই আছে। সো এই দুটোর মধ্যে OH-টাকে সব থেকে উপরে রেখেছি কারণ ওতে অক্সিজেন আছে এবং হাইড্রোজেন নিচে গেছে। বাকি দুটো এমনভাবে ওরিয়েন্ট করেছি যে যেন 1 2 2 2 3 আমার ক্লকওয়াইজ ঘোরে, এবং যখন ফিশার প্রজেকশনে 1 2 2 2 3 ক্লকওয়াইজ ঘুরবে এবং 4th গ্রুপটা পারপেন্ডিকুলার পজিশনে থাকবে, তখন আমার ক্লকওয়াইজে আর হবে, অর্থাৎ 1 2 2 2 3 ক্লকওয়াইজ ঘুরছে এবং 4th গ্রুপ আমার পারপেন্ডিকুলার আছে, তার মানে আমার হবে আর। ঠিক তেমনি সেকেন্ডেরটায় আমরা এমনভাবে এঁকেছি যে 1 2 2 2 3 আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, আমরা দেখতে পাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এবং 4 নম্বর যে গ্রুপটা সেটা এগেন পারপেন্ডিকুলার আছে, তাই এখানে আমাদের কনফিগারেশন হচ্ছে এস। তো অ্যাকচুয়ালি আমাদের R2 বিউটানল এবং S2 ব্রোমোহেক্সেনের স্ট্রাকচার হচ্ছে এই দুটো। আচ্ছা, এর পরের যে কোশ্চেন আছে সেটা বলছে যে রাইট দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অফ এ ফর দ্য ফলোয়িং রিয়াকশন। তো আমাদের এখানে একটা রিয়াকশন দিয়েছে যেখানে আমাদের ফার্স্টে একটা হ্যালো অ্যালকেন আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে KOH দিয়েছে, অ্যালকোহল দিয়েছে, হিট করেছে এবং যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেটার আমাদের স্ট্রাকচার লিখতে বলেছে। আচ্ছা, এখানে যে মেন বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে KOH কিন্তু দু রকমের রিয়াকশন করে। একটা সাবস্টিটিউশন রিয়াকশন, মানে OH বিআরকে সরিয়ে নিজে বিআরের জায়গায় বসবে, আর সেকেন্ডটা হচ্ছে এলিমিনেশন রিয়াকশন। কিন্তু দুটো রিয়াকশন কন্ডিশনটা একটু আলাদা। যখন আমি KOH ওয়াটারের প্রেজেন্সে দিই, ওয়াটার সলিউশনে হিট করি, তখন আমার সাবস্টিটিউশন রিয়াকশন হয়, বিআরের বদলে OH গিয়ে বসে। আর এক্ষেত্রে আমি দিয়েছি অ্যালকোহল এবং হিটিং।
অ্যালকোহলে হিট করলে কিন্তু এলিমিনেশন রিয়াকশন হয়, তো এটা মাথায় রাখতে হবে এবং এখানে এলিমিনেশন রিয়াকশনই হবে। OH মাইনাস অ্যাকচুয়ালি এই যে বিটা কার্বনটা আছে এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে, এটা আলফা কার্বন অ্যান্ড তারপরে বিটা কার্বন থেকে হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে এবং এই বন্ডটা মাঝখানে পড়বে, বিআর বেরিয়ে চলে যাবে, আলটিমেটলি একটা অ্যালকিন অ্যাজ আ মেজর প্রোডাক্ট ফর্ম করবে। আমরা বলছি না যে একদম সাবস্টিটিউশন প্রোডাক্ট হবে না, কিন্তু অ্যাকচুয়ালি অ্যালকোহলের মধ্যে KOH দিয়ে যদি আমরা হিটিং করি হ্যালো অ্যালকেনের সঙ্গে, তাহলে মেজর প্রোডাক্ট হিসেবে আমাদের অ্যালকিন তৈরি হবে, অর্থাৎ এলিমিনেশন রিয়াকশন হবে। আচ্ছা, তারপরের কোশ্চেন, রাইট দ্য ইকুয়েশন অফ দ্য ফলোয়িং কনভার্সন বেনজোইল ক্লোরাইড থেকে বেনজাইল অ্যালকোহল। বেনজোইল ক্লোরাইডের স্ট্রাকচারটা কিন্তু আমাদেরকে একটু সিরিয়াসলি বুঝতে হবে, একটুখানি করে দেখানো যাক। দেখো, যদি আমি বেনজিন রিং নিই, তাহলে বেনজিন রিংয়ের পরে যদি একটা CH2 গ্রুপ থাকে, এখানে একটা CH2 গ্রুপ রইল, ওকে, এখানে একটা CH2 গ্রুপ রইল, সাপোজ CH2, এবং এই CH2 গ্রুপটার সাথে একটা Cl লেগে থাকলো, ওকে, এই CH2 গ্রুপটার সাথে একটা Cl লেগে থাকলো, সরি Cl লেগে থাকলো, তাহলে এটাকে আমরা বলবো বেনজাইল ক্লোরাইড, BENZYL, বেনজাইল ক্লোরাইড, ওকে। আর যদি এই CH2টার বদলে C ডবল বন্ড O Cl থাকে, ওকে, তাহলে কিন্তু আমরা এর নাম দেব বেনজোইল ক্লোরাইড, ওকে। বেনজোইল অর্থাৎ BENZOYL আর BENZYL, এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু বুঝতে হবে, বেনজোইল ক্লোরাইড অ্যান্ড বেনজাইল ক্লোরাইড। তো আমাদের এখানে কিন্তু দিয়েছে BENZOYL, বেনজোইল ক্লোরাইড, ভুল করলে চলবে না, এটার স্ট্রাকচার হচ্ছে COCl টাইপ, অর্থাৎ বেনজিনের মাথায় CO তারপরে Cl। তো এখান থেকে আমাদের CH2OH কনভার্ট করতে বলেছে বেনজাইল অ্যালকোহলে। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে ফার্স্টে রিডাকশন করতে হবে, রিডাকশন করলে ফার্স্টে অ্যালডিহাইড অ্যান্ড দেন আমাদের এতে যাবে, দেন আমাদের অ্যালকোহলে যাবে, এবং ফার্স্টে একটা OLI সল্ট তৈরি হয়ে বসে থাকবে, যখন আমরা H3O+ দেব তখন যেটা হবে CH2OH। তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং H3O+ দিলে আমাদের COCl গ্রুপ CH2OH এ কনভার্ট হয়ে যাবে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইজ এ ভেরি গুড রিডিউসিং এজেন্ট, অনেক রিডিউসিং যে রিয়াকশন, সেক্ষেত্রে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ভীষণ ভালো রিয়েজেন্ট হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপরে আমাদের যে কোশ্চেনটা আসছে সেটা বলেছে রাইট দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অফ ABCD অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে বলেছে। তো আমাদের আছে ফিনল, ফিনলের মধ্যে দিয়েছে ডাইলিউট HNO3। ফিনল হচ্ছে একটা ভীষণ অ্যাক্টিভেটেড সিস্টেম, কারণ ফিনলে অক্সিজেনের লোন পেয়ারটা রেজোনেন্স করে বেনজিন রিংয়ের মধ্যে, তো সেই কারণে ফিনল খুব অ্যাক্টিভেটেড সিস্টেম, তাই ডাইলিউট HNO3 দিলেই ফিনল রিংয়ের মধ্যে NO2 গ্রুপ ঢুকে যায়। এবং আমরা জানি যে ফিনল গ্রুপ অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ, যদি ইলেকট্রোফিলিক অ্যাটাক হয়, তো এখানে অ্যাকচুয়ালি NO2+ ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, এবং এই NO2+ এটা অর্থতে একবার ঢোকে এবং প্যারাতে একবার ঢোকে, অর্থো নাইট্রোফিনল এবং প্যারানাইট্রোফিনল ফর্ম করে। এর মধ্যে সলভেন্ট অনুযায়ী মেজর মাইনর ঠিক হয়, আপাতত আমাদের ABCD বলতে বলেছে, সো মেজর মাইনর আমি আর লিখিনি। আচ্ছা, এরপরে BR2 দিয়েছে CS2 সলভেন্টের মধ্যে। এটা কিন্তু খুব মনে রাখার মতো একটা বিষয়, ফেনলের মধ্যে যখন BR2 কার্বন ডাইসালফাইড সলভেন্টে দেব তখন কিন্তু অর্থো আর প্যারা ব্রোমোফেনল উৎপন্ন হবে, একবার অর্থো ব্রোমোফেনল উৎপন্ন হবে আর প্যারা ব্রোমোফেনল উৎপন্ন হবে। কিন্তু এই সলভেন্টটা যদি আমি CS2 বদলে জল দিই, H2O দিই,
তাহলে কিন্তু বেঞ্জিনের, এই যদি আমার বেঞ্জিন রিং হয় তাহলে কিন্তু বেঞ্জিনের 3টে পজিশন, অর্থ, 2টো অর্থ এবং একটা প্যারা, 3টে পজিশনেই অ্যাকচুয়ালি বিআর ঢুকে যাবে। ঠিক আছে, এই পজিশনটাতেও বিআর ঢুকবে, এই পজিশনটাতেও বিআর ঢুকবে, এই পজিশনটাতেও বিআর ঢুকবে, ট্রাই সাবস্টিটিউটেড বেঞ্জিন তৈরি হবে। সো এটা মাথায় রাখতে হবে যে যদি আমি ফেনলের মধ্যে Br2 CS2 সলভেন্টে দিই তাহলে অর্থব্রোমোফেনল এবং প্যারাব্রোমোফেনল তৈরি হবে। যদি জলে দিই, ব্রোমিন ওয়াটার দিই, তাহলে কিন্তু অর্থ, প্যারা এবং আরেকটা অর্থ, এই 3টে পজিশনেই একই সাথে ব্রোমিন ঢুকে যাবে। এটাকে বলে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। ওকে, 2,4,6 ট্রাইব্রোমোফেনল উৎপন্ন হবে যদি ওয়াটার সলভেন্ট। এটা হয়তো পরে আসবে আরও এরকম কোশ্চেন, সেখানে আমরা করব। আচ্ছা, ওকে, তো এটা আমি ডিলিট করে দিই। ওকে, মোটামুটি এখান থেকে নোট করে নিলে হবে। আচ্ছা, এরপরে যে রিয়াকশনটা আসছে সেটা হচ্ছে, যে কোশ্চেনটা আসছে যে রাইট দ্য কেমিক্যাল রিয়াকশন ফর দ্য প্রিপারেশন অফ ফেনল ফ্রম ক্লোরোবেঞ্জিন। মানে ক্লোরোবেঞ্জিন থেকে ফেনল তৈরি করা রিয়াকশন লেখো। এখানে আমি ডাও প্রসেসটা লিখেছি। ঠিক আছে, ডাও প্রসেস অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, ক্লোরোবেঞ্জিন থেকে ফেনল তৈরি করা। তো এখানে লেখা আছে হাইড্রোলাইসিস অফ ক্লোরোবেঞ্জিন in NaOH solution at 350 degree centigrade and 300 atmosphere pressure forms sodium phenoxide. After that, hydrolysis of sodium phenoxide by dilute HCl gives phenol. Okay, মেন কথা হচ্ছে ক্লোরোবেঞ্জিনকে তুমি যদি NaOH সলিউশনের মধ্যে 350 to 300 অ্যাটমসফিয়ার, 350 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 300 অ্যাটমসফিয়ার প্রেশারে হিট করতে পারো তাহলে সোডিয়াম ফেনক্সাইড ফার্স্ট স্টেপে তৈরি হবে। দেন সোডিয়াম ফেনক্সাইডকে যদি ডাইলিউট HCl দিয়ে হাইড্রোলিসিস করো তাহলে সেটা ফেনলে চেঞ্জ হয়ে যাবে। এবার প্রশ্ন আসছে এই যে কেন আমি ডাও প্রসেসটা নিলাম, কারণ মানে ক্লোরোবেঞ্জিন থেকে আমরা চাইলে গ্রিগনাট প্রসিডিওরেও ফেনল তৈরি করতে পারতাম, কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি যখন আমরা গ্রিগনাট নিয়ে কাজ করি ল্যাবরেটরিতে তখন কিন্তু গ্রিগনাটের অনেক ঝামেলা আছে। কিছু কিছু ক্ষেত্রে গ্রিগনাট ভালো হয়, কিছু কিছু ক্ষেত্রে গ্রিগনাট খারাপ হয়। তো সেই কারণে এই মুহূর্তে আইডিয়া নেই যে ক্লোরোবেঞ্জিন কতটা ভালো গ্রিগনাট রিয়েজেন্ট দেবে, গ্রিগনাট রিয়াকশন দেবে। ওকে, তো সেই কারণে ব্রোমোবেঞ্জিন ভালো দেয় গ্রিগনাট রিয়াকশন, বাট ক্লোরোবেঞ্জিন কতটা ভালো দেবে সেটা নিয়ে একটু সন্দেহ আছে। তো সেই কারণে ডাও প্রসেস একদম ভালো ইন্ডাস্ট্রিয়ালি অ্যাপ্লিকেবল প্রসেস। তো সেই কারণে আমি ডাও প্রসেসটা অ্যাপ্লাই করেছি। এইচএসে গ্রিগনাট রিয়েজেন্টও ইউজ করা যেতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরের কোশ্চেন হচ্ছে গিভ অ্যান এক্সাম্পল অফ রাইমার-টিম্যান রিয়াকশন। রাইমার-টিম্যান রিয়াকশন খুব পরিচিত একটা রিয়াকশন, যে OH এর সঙ্গে যখন CaCl3 এবং NaOH এর রিয়াকশন ঘটে তখন অ্যাকচুয়ালি CHCl2 গ্রুপটা অর্থ পজিশনে ফার্স্টে ঢোকে, দেন সেই CHCl2 গ্রুপটা হাইড্রোলিসিসের মাধ্যমে চলে যায় CHO গ্রুপে এবং ONA হিসেবে থাকে ওপরে, দেন ডাইলিউট HCl দেওয়ার পর এটা CHO আর OH হয়ে যায়। এর যে মেকানিজম এটা অ্যাকচুয়ালি কার্বিন মেকানিজম ফলো করে। মেকানিজমটা একটু এইচএস এর জন্য একটু জটিল টাইপের, জটিল আমি বলবো না, এইচএস এর জন্য একটু অ্যাডভান্স টাইপের। সো মেকানিজম আর দেখায়নি, কিন্তু রিয়াকশানটা অ্যাকচুয়ালি এই স্কিমটাই ফলো করে। আচ্ছা, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশান, কারণ প্যারাপজিশনে CHO গ্রুপ ঢোকানোর জন্য প্রথম যে রিয়াকশানটা মাথায় আসে সেটা কিন্তু রাইমার-টিম্যান রিয়াকশান। রাইমার-টিম্যান রিয়াকশান এভাবেও আসতে পারে, শর্ট নোট লিখতে দিতে পারে কিংবা ABCDতে দিয়ে দিতে পারে। রাইমার-টিম্যান ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশান। আচ্ছা, দেন বলেছে যে কমপ্লিট দ্য ফলোয়িং রিয়াকশন C6H5NH2 প্লাস H2SO4 কনসেন্ট্রেট H2SO4 হিট দিয়েছে। তো মেনলি অ্যানিলিনের মধ্যে H2SO4 দিয়েছে। অ্যানিলিনের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 দিলে অ্যাকচুয়ালি অ্যানিলিন অ্যাজ এ বেস এবং কনসেন্ট্রেটেড H2SO4 একটা অ্যাসিড, তো এটা ফার্স্টে একটা অ্যাসিড বেস সল্ট তৈরি করে। অ্যানিলিন NH2 গ্রুপটা H2SO4 এর একটা H প্লাস নেয় এবং নিজে NH3 প্লাস হয় আর HSO4 মাইনাসটা পাশে বসে থাকে। এরপরে যেটা হয়, এরপরে এটাকে যদি হিটিং করা যায় তাহলে এখান থেকে একটা ওয়াটার মলিকিউল বেরিয়ে চলে যায় এবং
ওপরে যে NH3 প্লাস HSO4 মাইনাস এই যে পার্টটা ছিল এই পার্টটা চেঞ্জ হয়ে যায় NHSO3H। ওকে, এরপরে যদি আরও আমি হিটিং করি তাহলে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়। এই যে SO3Hটা মাথায় লেগে আছে, এই SO3Hটা ফার্স্টে প্যারায় এসে বসে। ওকে, প্যারায় এসে বসলো, এগেইন আমি হিটিং করছি। যদি হিটিংটা আরও আমি কন্টিনিউ করে তাহলে আরও স্টেবল প্রোডাক্টের দিকে যাবে, তখন প্যারা পজিশনে SO3H এসে বসবে এবং এই প্রোডাক্টটা তৈরি হবে যেখানে দুটো গ্রুপ একটা অপরটার প্যারা পজিশনে বসে আছে এবং এটা থার্মোডিনামিক্যালি অনেক স্টেবল প্রোডাক্ট। দ্যাটস ওয়াই আমি যদি রিগোরাস হিটিং করি কনসেন্ট্রেটেড H2SO4 এর প্রেজেন্সে, তো আলটিমেটলি এই প্রোডাক্টটা এসে আমার রিয়াকশান থামবে। আচ্ছা, এর পরের কোশ্চেনটায় তো আমার যেটা দিয়েছে এই কোশ্চেনটা দেখে নিই। ওকে, 1 মিনিট। কোশ্চেনটা দিয়েছে যে C6H5NH2 প্লাস CHCl3 প্লাস KOH ডাইলিউট। ওকে, এই রিয়াকশানটা একটা নেম রিয়াকশান এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশান। এটা করলে যেটা হয়, এই যে গ্রুপটা NH2 এই গ্রুপটা NC হয়ে যায়, অর্থাৎ আইসোসায়ানাইড। ওকে, সায়ানাইড নয়, আইসোসায়ানাইড। NH2 CHCl3 অর্থাৎ ক্লোরোফর্ম এবং KOH একসাথে রিয়াকশান করলে আইসোসায়ানাইড ফর্ম করে। এই রিয়াকশানটার নাম কার্বিল অ্যামিন রিয়াকশান এবং ওয়ান স্টেপে আমরা এই রিয়াকশানটা দিয়ে আইসোসায়ানাইড ফর্ম করতে পারি। দ্যাটস ওয়াই ইটস এ ভেরি এফেক্টিভ রিয়াকশান এবং এটা বহুবার আসবেও কোশ্চেনে, তো ইট ইজ আ ইম্পর্টেন্ট রিয়াকশান। আচ্ছা, এরপরে বলেছে হাউ উইল ইউ ডিস্টিংগুইশ বিটুইন অ্যানিলিন অ্যান্ড ইথাইল অ্যামিন। তুমি কিভাবে অ্যানিলিন এবং ইথাইল অ্যামিনের মধ্যে পার্থক্য নির্ণয় করবে। মাথায় রাখতে হবে যে পার্থক্য নির্ণয় রিয়াকশানের ক্ষেত্রে সবসময় কালার চেঞ্জ বা গন্ধ এই ধরনের কোনো মানে আইডেন্টিফিকেশন থাকতে হবে। যদি তুমি আইডেন্টিফাই না করতে পারো নিজের চোখ বা নাক দিয়ে, তাহলে কিন্তু তুমি ডিস্টিংগুইশ করতে পারবে না। তো অ্যানিলিন এবং ইথাইল অ্যামিনের মধ্যে এরকমই কিছু একটা রিয়াকশান পারফর্ম করতে হবে। ওকে, তো অ্যাকচুয়ালি যেটা হয়, অ্যানিলিন যখন NaNO2HCl এর সঙ্গে 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিট করে তখন বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। এই কম্পাউন্ডটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ভেরি পপুলার কম্পাউন্ড কারণ এই যে ফাংশনাল গ্রুপটা আছে সেটা অনেক ফাংশনাল গ্রুপে চেঞ্জও করা যেতে পারে, বাট সেটা পরের ব্যাপার। অ্যানিলিন এর সঙ্গে যখন NaNO2HCl 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রিয়াকশন করে তখন যেটা হয় NH2 গ্রুপটা N2Cl এ চেঞ্জ হয়ে যায় এবং এটাকে বলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটার একটা ক্যারেক্টারিস্টিক কালার থাকে, রেড হতে পারে, অরেঞ্জ হতে পারে, ডিপেন্ড করে রিয়াকশান কন্ডিশনের ওপর, বাট রেড বা অরেঞ্জ এই ধরনের ডাই, এটাকে বলা হয় অ্যাজো ডাই, তো এই ধরনের কালার দেখতে পাওয়া যায়। তো সেই কারণে অ্যানিলিন যখন আমি NaNO2HCl এর সঙ্গে 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিট 0 to 5 ডিগ্রি টেম্পারেচারে রিয়াকশান করব তখন রেড বা অরেঞ্জ কালারের অ্যাজোডাই তৈরি হবে। কিন্তু যদি আমি ইথাইল অ্যামিন নিই, তাহলে কিন্তু আমাদের এই একই রিয়েজেন্ট NaNO2HCl 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে দিলে তৈরি হয় CH3CH2OH, যেটার কোনো কালার নেই, এটা হচ্ছে ইথানল। তো এটার কোনো কালার নেই, দ্যাটস ওয়াই এই রিয়াকশানটার মাধ্যমে অর্থাৎ NaNO2HCl 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড এই যে রিয়েজেন্ট, এই রিয়েজেন্টটার মাধ্যমে কিন্তু আমি ইজিলি অ্যানিলিন এবং ইথাইল অ্যামিনের মধ্যে পার্থক্য নির্ণয় করে ফেলতে পারি, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আইডেন্টিফিকেশন টেস্টে যখনই আমার অ্যারোমেটিক অ্যামিন অ্যান্ড অ্যালিফ্যাটিক অ্যামিনের মধ্যে ডিস্টিংগুইশ করতে বলবে তখনই কিন্তু আমি এই ধরনের অ্যাজোডাই টেস্ট ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা দিয়েছে সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটাকে পাজেলও বলা হয়। বলেছে যে অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড A on heating with aqueous solution of ammonia gives a compound B. B on heating with Br2 KOH solution produces compound C having molecular formula C6H7N. Identify the compound A, B, C. এরকম কোশ্চেন একটা আসবেই এবং
এই কোশ্চেনগুলো ক্র্যাক করা খুব ইজি হয়। আমি একবারে এবিসি লিখে দিয়েছি, কিভাবে ক্র্যাক করেছি এটা একটুখানি মাথায় রাখতে হবে। প্রথম কথা, আমাকে প্রথমে বলেছে যে আমাদের কাছে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড আছে যেটা হলো এ। এটার থেকে আমি কোনো ইনফরমেশন পাই না, ঠিক আছে? আমাদের কাছে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড আছে, জাস্ট এই ইনফরমেশনটুকু পাচ্ছি যে আমাদের কাছে যে কম্পাউন্ডটা আছে সেটা হচ্ছে অ্যারোমেটিক। ওকে, এইটা পাচ্ছি, বাকি কিন্তু আর কিছু পাচ্ছি না। কীরকম দেখতে, কি আছে কম্পাউন্ডটার মধ্যে, কিছু। অ্যারোমেটিক মানে সেটা একটা বেঞ্জিন রিংও হতে পারে, সেটা দুটো বেঞ্জিন রিং ফিউজ করেও হতে পারে, তো আর কিছু পাচ্ছি না। এবার বলেছে যে তোমার যে এ কম্পাউন্ডটা, যেটা অ্যারোমেটিক কম্পাউন্ড, সেটাকে যদি তুমি হিট করো অ্যাকুয়াস সলিউশনে, অ্যামোনিয়ার অ্যাকুয়াস সলিউশনে, তাহলে একটা কম্পাউন্ড তৈরি হয় বি। তো আমি এ কম্পাউন্ডটাই জানি না, এই কম্পাউন্ডটাকে অ্যামোনিয়ার সঙ্গে রিয়্যাক্ট করলে কি তৈরি হবে সেটা আমি বলতে পারবো না। তো এখানেও কিন্তু আমি ব্ল্যাঙ্ক, ঠিক আছে? বিও কি সেটাও কিন্তু আমি ব্ল্যাঙ্ক। এইবার আমার কিছু কিছু আইডিয়া আসবে। দেখো, বলছে বি অন হিটিং উইথ Br2KOH সলিউশন প্রডিউসেস কম্পাউন্ড সি। বিকে যদি তুমি Br2KOH সলিউশনের সঙ্গে হিট করো তাহলে সি তৈরি হবে। ওকে, তো Br2KOH এই রিয়েজেন্টটাকে চিনে রাখতে হবে। এই রিয়েজেন্টটা বহুবার পরীক্ষার কোশ্চেনে আসবে। Br2KOH এমন একটা রিয়েজেন্ট যেটা, ভালো করে দেখো, CONH2 এই গ্রুপটা যদি থাকে, CONH2 এই গ্রুপটা যদি থাকে, এই গ্রুপটাকে Br2KOH সলিউশন দিয়ে যদি হিটিং করা হয় তাহলে এই গ্রুপটার থেকে CO ভ্যানিশ করে যায়, অর্থাৎ NH2 গ্রুপে চেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু একদম মাথায় রেখে দিতে হবে, এখানে তো আর লেখা যাচ্ছে না। এটা অ্যাকচুয়ালি NH2 গ্রুপে চেঞ্জ করে যায়। ওকে, এটা NH2 গ্রুপে চেঞ্জ করে যায়। তো এগেন আমি বলছি, Br2KOH ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রিয়েজেন্ট। কেন? Br2KOH একটা পার্টিকুলার রিয়েজেন্ট যেটা CONH2 গ্রুপকে NH2 গ্রুপে চেঞ্জ করে। তাই আমি এটা অ্যাজিউম করতে পারি যে বিকে যখন Br2KOH এর সঙ্গে হিট করা হয়েছে, মেবি এখানে কম্পাউন্ড বি এ কোনো CONH2 গ্রুপ থাকতে পারে, তাও আমি এখনো শিওর নই। আচ্ছা, এবার বলছে বিকে যখন তুমি Br2KOH এর সঙ্গে হিটিং করছো তখন সি তৈরি হবে, যার মলিকিউলার ফর্মুলা C6H7N। এই মলিকুলার ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? তার কারণ হচ্ছে যে দেখো, তোমাকে ফার্স্টেই বলেছে কম্পাউন্ডটা অ্যারোমেটিক, ঠিক আছে? আর তোমার যে মলিকুলার ফর্মুলাটা তুমি পেয়েছো C6H7N, দেন তুমি তার থেকে ভাবতেই পারো যে তোমার কাছে একটা বেঞ্জিন রিং আছে, যেটা অ্যাকচুয়ালি C6H5। ওকে, যেটা অ্যাকচুয়ালি C6H5। এটা তো পেন্টেন রিং হয়ে গেল। ওকে, আমি এখানে দেখাই। সাপোজ তোমার কাছে একটা বেনজিন রিং আছে, তো বেনজিন রিং অ্যাকচুয়ালি C6H5, আর তার মাথায় তোমার হচ্ছে NH2। ওকে, তাই দেখো তো তোমার ফর্মুলাটা মিলছে কিনা। তোমার এখানে বলেছে কোশ্চেনে যে তোমার মলিকুলার ফর্মুলা C6H7N, তাহলে তোমার যদি একটা বেনজিন রিং থাকে তাই সেখানে কটা কার্বন? 6টা, C6 মিলে গেল। বাকি এখানে 5টা হাইড্রোজেন আছে আর NH2 দুটো হাইড্রোজেন, C6H7 মিলে গেল আর NH2 একটা N। তো এখানে ফার্স্ট এসে আমাদের যে কম্পাউন্ডের স্ট্রাকচারটা সেটা মলিকিউলার ফর্মুলার সঙ্গে মিলবে। এগেন, কেন আমি বেনজিন সিলেক্ট করলাম? কারণ আমাকে কোশ্চেনের প্রথমেই অ্যারোমেটিক বলেছে। সেকেন্ড কথা, আমি অ্যারোমেটিক যখন দেখছি তখন বেনজিন আমার কটা হতে পারে? 6টা কার্বন দিয়ে একটাই, তো আমি একটা বেনজিন রিং এঁকেছি। এর বাইরে আমার কি ফাংশনাল গ্রুপ থাকতে পারে? NH2। দেখো, তাহলে সি কম্পাউন্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি NH2।
বেঞ্জিনের মাথায় NH2 অর্থাৎ অ্যানিলিন। এইবার আমি পেছন দিকে যাব। কম্পাউন্ড সি কে কিভাবে পাওয়া গেছে? বি কে Br2KOH এর সঙ্গে হিটিং করে। এগেন আমি বলছি Br2KOH একটা স্পেসিফিক রিয়েজেন্ট। কি করে এটা? CONH2 গ্রুপকে NH2 করে। তো আমি তো লাস্ট প্রোডাক্টে NH2 পেয়েছি, আর সেটা Br2KOH এর সঙ্গে হিটিং করে এসছে, মানে সেটা CONH2 গ্রুপ থেকেই এসছে। তার মানে আগে যে বি মলিকিউলটা ছিল সেই মলিকিউলটায় বেঞ্জিনের মাথায় CONH2 লেগেছিল। ঠিক আছে, এইবার কথা হচ্ছে যে যখন আমি অ্যারোমেটিক কম্পাউন্ড এ কে হিটিং করছি অ্যামোনিয়ার অ্যাকুয়াস সলিউশনের সঙ্গে, তখন এটা অ্যাকচুয়ালি কার্বক্সিলিক অ্যাসিডের রিয়াকশন বা অ্যানিলিনের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনও এটা ইউজ করা হয়। তো অ্যানিলিনের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন নয়, অ্যাকচুয়ালি এই যে স্টেপটা আছে এই স্টেপটাকে সায়ানাইডের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনও ইউজ করা হয়। যাই হোক, মেন কথা হচ্ছে যে এইখানে তোমার কার্বক্সিলিক অ্যাসিডের পার্টে থাকবে এই রিয়াকশনটা। কার্বক্সিলিক অ্যাসিডকে যখন অ্যামোনিয়ার অ্যাকুয়াস সলিউশনে হিট করা হয়, তখন প্রথমে তোমার একটা অ্যামোনিয়াম কার্বক্সিলেট সল্ট তৈরি করা হয়। তুমি যখন রিগোরাস হিটিং করবে অ্যামোনিয়াম কার্বক্সিলেট সল্টকে, তখন অ্যামোনিয়াম কার্বক্সিলেট সল্ট থেকে একটা ওয়াটার মলিকিউল বেরিয়ে যায় এবং তৈরি হয় CONH2, ঠিক আছে, অ্যামাইড। এবং তারপরে এটা অ্যাকচুয়ালি বি, ওকে। দেন তুমি তারপরে তার মধ্যে Br2KOH দিয়েছো এবং Br2KOH দেওয়ার পর তৈরি হয়েছে অ্যানিলিন। এই হচ্ছে গল্প। আচ্ছা, এর পরের কোশ্চেন আমাদের আছে কনভার্ট CH3COCH3, সেখান থেকে CH3COOH। ভেরি ইজি রিয়াকশন। আমরা জাস্ট একটা অক্সিডাইজিং এজেন্ট ইউজ করব, যেখানে CH3COCH3 এই রকম জায়গা দিয়ে ভেঙে যাবে। এটা পরবর্তীকালে কিটোনেও পড়তে হবে, যে এটাকে পপ অফ রুল বলে। যাই হোক, এখন অত জটিলতায় যেতে হবে না। অক্সিডাইজিং রিয়েজেন্ট একটা দিলে অ্যাকচুয়ালি কিটোন মাঝখান থেকে ভেঙে যায় এইভাবে, এবং এই পার্টটা দিয়ে একটা দুটো কার্বনের অ্যাসিড তৈরি হয়। দুটো কার্বনের অ্যাসিড হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, দুটো কার্বন আছে। আর এই যে পার্টটা, এই পাশের পার্টটা থেকে একটা কার্বনের অ্যাসিড তৈরি হয়, যেটা হচ্ছে HCOOH। সো অক্সিডাইজিং এজেন্ট হিসেবে তোমার K2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4 ইউজ করলেই তোমার এই প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এরপরে রিয়াকশন বলেছে বেঞ্জিনের নাইট্রেশন। অ্যাকচুয়ালি বেঞ্জিনের মধ্যে নাইট্রো গ্রুপ ঢোকাতে বলেছে। ভেরি ফেমাস রিয়েজেন্ট, কনসেন্ট্রেটেড HNO3 অ্যান্ড কনসেন্ট্রেটেড H2SO4 NO2+ ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। ঠিক আছে, কনসেন্ট্রেটেড H2SO4 এবং কনসেন্ট্রেটেড HNO3 মিক্সচার দিয়ে রিয়াক্ট করলে বেঞ্জিনের মধ্যে NO2 গ্রুপ ঢুকে যাবে। আচ্ছা, এরপরে যে রিয়াকশনটা বলেছে সেটা হচ্ছে অ্যাসিড থেকে এস্টার বানাতে বলেছে। অ্যাসিড থেকে এস্টারের রিয়াকশন ভীষণ সহজ। অ্যাসিডের সঙ্গে অ্যালকোহলের মিক্সচারকে যদি আমি কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে ট্রিট করি, তাহলে যেটা হয় একটা ওয়াটার মলিকিউল বেরিয়ে যায়। এখানে আমি বক্স করে দেখিয়েছি, একটা ওয়াটার মলিকিউল বেরিয়ে যায় এবং সেখান থেকে তোমার ফর্ম করে এস্টার। ওকে, দেন তারপরের কোশ্চেন কি বলেছে? দেখো এই রিয়াকশনটা ইম্পর্টেন্ট, এই রিয়াকশনটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে CH3COOH, সেখান থেকে বলেছে COOH CH2COOH, যেন এই CH3-র একটা হাইড্রোজেনের বদলে একটা COOH গ্রুপ ঢুকেছে। এই রিয়াকশনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যখন কার্বক্সিলিক অ্যাসিড যার বিটা হাইড্রোজেন আলফা হাইড্রোজেন আছে, ওকে, এই যে কার্বক্সিলিক অ্যাসিড, এটার COOH গ্রুপটার পাশে যে CH3 কার্বনটা আছে এটা হচ্ছে আলফা কার্বন। ওকে, এটা হচ্ছে আলফা কার্বন। এর সাথে যে হাইড্রোজেন আছে, আমরা যদি রেড ফসফরাস Br2 দিয়ে রিয়াকশন করাই, তাহলে যেটা হয় এর একটা আলফা হাইড্রোজেনের বদলে একটা ব্রোমিন এসে ঢোকে। এরপরে যদি আমি KCN দিই, তাহলে যেটা হয় ব্রোমিনটাকে সাবস্টিটিউট করে সায়ানাইড ঢোকে, CN। ব্রোমিনটাকে সরিয়ে দেয়, সাবস্টিটিউশন রিয়াকশন, ব্রোমিনটাকে সরিয়ে দেয় এবং সায়ানাইড ঢোকে। তারপরে যেটা হয়, সায়ানাইডকে আমি যদি হাইড্রোলিসিস করি, সায়ানাইডের হাইড্রোলিসিসে তৈরি হয় কার্বক্সিলিক অ্যাসিড। তো এই রিয়াকশনটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এইটা একটা ইম্পর্টেন্ট স্টেপ যেটা সচরাচর হয় না। একমাত্র এই রিয়েজেন্ট রেড ফসফরাস Br2 দিলেই কার্বক্সিলিক অ্যাসিডের আলফা কার্বনে একটা ব্রোমিন ঢোকে।
হাইড্রোজেনের বদলে। ওকে, তারপরে আমাদের কি বলেছে, তারপরে আমাদের একটা এবিসিডি যা দেয় আমাদের নর্মাল এবিসিডি খুঁজতে বলেছে। প্রথম যে রিয়াকশন সেটা হচ্ছে আমাদের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনে কি বলে, তোমাকে একটা হ্যালাইড দেওয়া থাকে, হ্যালো অ্যালকেন দেওয়া থাকে। ওকে, হ্যালো অ্যালকেনের সঙ্গে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেওয়া থাকে। জাস্ট যে কাজটা হয়, এই সিএলটাকে বাদ দিয়ে যে অ্যালকেন পার্টটা আছে, যে অ্যালকাইল পার্টটা আছে, সেটা বেঞ্জিনের ওপর লাগিয়ে দাও। তাই আমি লাগিয়েছি, দেখো সিএল পার্টটা ছেড়ে বাকি পার্টটা বেঞ্জিনের ওপর আমি লাগিয়ে দিয়েছি। আচ্ছা, সেকেন্ড যেটা বি আমাকে আইডেন্টিফাই করতে বলেছে, CH2OH এর অক্সিডেশন করেছে KMnO4 হাইড্রোজেন দিয়ে। KMnO4 হাইড্রোজেন ইজ আ ভেরি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। যেহেতু স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এটা ফার্স্টে CH2OH কে CHO করবে, দেন CHO থেকে COOH এ কনভার্ট করবে। ওকে, তো এটা হচ্ছে বি। ওকে, তারপরে যেটা বলেছে CH2CHO, তার সাথে আমাদের AgNH3 দিয়েছে। AgNH3 দিলে অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে যে তোমার CH2 আর CHO গ্রুপটা COONH4 হয়ে যাবে। আচ্ছা, ডিটা অ্যাকচুয়ালি আয়োডোফর্ম রিয়াকশন, ভেরি ইম্পর্টেন্ট। এই যে পার্টটা আছে এটা CHI3 হয়ে যাবে, তো ডি হবে অ্যাকচুয়ালি আয়োডোফর্ম। ওকে, এটাকে আয়োডোফর্ম রিয়াকশনই বলে। আর লাস্ট হচ্ছে টলেন্স রিএজেন্ট। টলেন্স রিএজেন্ট অ্যাকচুয়ালি একটা অক্সিডাইজিং এজেন্ট যেটা CHO গ্রুপকে COOH এ কনভার্ট করে, এবং এটা অ্যাকচুয়ালি CHO গ্রুপের একটা আইডেন্টিফিকেশন রিয়াকশন। সো টলেন্স রিএজেন্ট দিলে CHO গ্রুপ COOH গ্রুপে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই ছিল আমাদের 389 পেজের সলভ। তো এর পরের চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি আপলোড হবে। থ্যাংক ইউ।